আসসালামু আলাইকুম দর্শক। আমি এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে ব্যস্ততম জায়গা হুমায়ুন রশিদ চত্বরে। এখান থেকে দেখাবো যে ছাত্ররা কিভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। দর্শক, আপনারা জানেন যে কয়েকদিন আগে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে অনেকের জীবনের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছে নতুন করে। স্বাধীন হওয়ার পরেও তারা কিন্তু বসে থাকেনি। তারা এই স্বাধীনতা এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে সম্মিলিতভাবে। এখন এই কাজটি তারা কিন্তু দেশের সব জায়গাতেই করতেছে এবং স্বতঃস্ফূর্তভাবে সব ছাত্ররা উপস্থিত থেকেই কিন্তু এই কাজ করতেছে এবং তাদের কাজকে মানুষ বাহবা দিতে যাচ্ছে এবং মানুষ তাদের কাজে অত্যন্ত আনন্দিত হচ্ছে। এই কাজের মাধ্যমে কিন্তু সবার মধ্যেই একটা দেশপ্রেম তৈরি হচ্ছে। দর্শক, এই যে জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি, এইটা সিলেটের অন্যতম পরিচিত একটি জায়গা এবং সবচেয়ে ব্যস্ততম জায়গা হুমায়ুন রশিদ চত্বর। এইটার সাথে সিলেটের অন্যান্য শহর এবং পুরো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত। এখানে সারা বাংলাদেশের সব জায়গার সাথে সম্পর্কিত এই রাস্তা। এখান থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া হয়। সো এজন্য এই রাস্তা এবং এই চত্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব বেশি ব্যস্ততম জায়গা। সো এখান থেকে ট্রাফিকের কাজ করা আমি মনে করি অনেক কঠিন, তবুও ছাত্ররা এই কাজ করতেছে। আপনারা যদি ছাত্রদেরকে একটু বিবেচনা করেন, দেখবেন যে তারা জীবনেও এইরকম কোনো কাজ করেনি। এই কাজটি তাদের জন্য নতুন, তবে নতুন হলেও এবং কোনো ধরনের অভিজ্ঞতা না থাকলেও তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। তাদের কাজের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে না। সো একটা কাজ, এত গুরুত্বপূর্ণ কাজ এবং এত সূক্ষ্ম একটি কাজ কিভাবে ছাত্ররা করেছে এবং করতেছে, সেটা দেখলে আপনিও আনন্দিত হবেন এবং আপনার কাছে ভালো লাগবে। কারণ দেশপ্রেম সবার মধ্যেই আছে। দেশের জন্য, দেশের কল্যাণের জন্য যদি কেউ কাজ করে, তাহলে সেটা দেখতে অবশ্যই ভালো লাগে। তবে এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে এখানে অনেকেই কিন্তু আইন ফাঁকি দিচ্ছেন, কারণ তারা মনে করতেছেন যে এখানে আইনের লোক নেই, তাই তারা বেআইনি করতেছেন। অনেকেই হেলমেট ছাড়া এবং সিট বেল্ট ছাড়াই এখানে যাতায়াত করতেছেন। বেশিরভাগ মানুষই ধরা পড়ছেন। ছাত্ররা যাদেরকে দেখছে তাদেরকেই কিন্তু আটকাচ্ছে, কাউকে ছাড় দিচ্ছে না। তবে তাদের কাছ থেকে যারা হেলমেট ছাড়া আসতেছে, তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা বেশিরভাগ লোকই ভুল করে হেলমেট আনেননি। এটা হয়তো তাদের একটা অজুহাত এবং সুন্দর একটি উত্তর। আমি আশা করব যে পরবর্তীতে যারা আসবেন তারা যেন হেলমেট নিয়ে আসেন। তো এই দায়িত্ব পালনে কিন্তু দেশের প্রত্যেক মানুষের মনের মধ্যে দেশপ্রেম নতুন করে জাগ্রত হয়েছে, এটা আমি বিশ্বাস করি। দেখেন, এই কাজটুকু আমি যত সময় থেকে দেখতেছি আমার কাছে খালি ভালোই লাগতেছে, শুধু ভালোই লাগতেছে। আর দেখেন, একজন বাইকে পেয়েছি, উনার হেলমেট নেই। উনি উনি এখানে আসবেন, দাঁড়াবেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমার দোকানের সামনে দাদি ও আমরা সবাই আজকে সরি ভাই, আপনারা সচেতন না হইলে আমার তো বাড়িতে রাখতে গেলে একটা আপনারা সেফটি লাগে ভাই, আপনার কেমন লাগছে? তারা ধন্যবাদ দেওয়া দরকার। আপনি হেল্প করলে আমার তো এমলেটে ভাই চুরি হয়ে গেছে, এখান তো কইরাম। ঠিক আছে, ঠিক আছে। আপনারে কোন থেকে মনে 20 ঘন্টা কই আইছে দোকানের সামনে। দর্শক, ছাত্ররা কিন্তু কঠোর অবস্থানে আছে এই ব্যাপারে। তারা কিন্তু সবাইকে যেখানে যাকে পাচ্ছে অবৈধভাবে যারা যাইতে চাচ্ছেন, কিন্তু তাদেরকে সব জায়গাতেই আটকানো হয়েছে এবং আটকাচ্ছে, তারা দেখাইতেছে। যিনি আটকে যাচ্ছেন তিনি বলতেছেন যে শুধু এক জায়গা নয়, বারবার ওনাদেরকে আটকানো হচ্ছে। অর্থাৎ ছাত্ররা যে অতন্ত্র প্রহরী হয়ে আছে এই বাংলাদেশে, তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় প্রত্যেক প্রায় 100 হাত দূর অবস্থান নিয়েছে। এই কাজগুলো কিন্তু তারা শুধুমাত্র দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই কাজ করতেছে। এখন দেখতেছি একজন ভাইকে আটকানো হচ্ছে। ভাই, আপনার নামটা বলেন। আদিল, আপনি যে মোটর বাইক চালাইতেছেন, আপনার লাইসেন্স আছে? লাইসেন্স আছে। তাহলে আপনি লাইসেন্স কিভাবে পাইছেন? শুনে, লাইসেন্স কিভাবে পাইছেন এটা বলেন। লাইসেন্স কিভাবে পাইছেন আপনি? আপনি যে লাইসেন্স পাইছেন এটা আমরা কিভাবে বিশ্বাস করব? শুনেন, আমার কাছে কথা বলেন। আপনি যে লাইসেন্স পাইছেন এটা আমরা কিভাবে বিশ্বাস করবো যদি আপনার হেলমেট না থাকে? ঠিক আছে, আপনি কি ছাত্র সমাজের সাথে একমত নয় যে তারা এত কষ্ট করে বিনা পরিশ্রমে? হ্যাঁ, তাহলে আপনি কিভাবে এটা মানে বেআইনি কাজ করতেছেন বলেন? আপনার মধ্যে তো দেশপ্রেম মনে করেন জাগ্রত হওয়ার কথা। দেখেন, এটা কিন্তু তারা একটু নিয়ন্ত্রণ দেবে। আপনি তাদের সাথে কথা বলেন।
দর্শক, এত খোরাখুরি নিরাপত্তার মধ্যেও তারা কিন্তু অনেক মানুষ কিন্তু বেআইনি কাজ করতেছে। আসলে বাংলাদেশের মানুষের মানে কিছু মানুষের এটা অভ্যাস হলো যে তারা কিন্তু দেশের আইন মানে ফাঁকি দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ খুঁজেন। তারাও তো মনে করছেন যে ছাত্ররা কিভাবে কি করবে, কিন্তু ছাত্ররা যেভাবে কাজ করতেছে এতে যে কেউ এখানে আসলেই আটকে যাবেন। সুতরাং আপনারা যারা আছেন কেউ বলেও এই কাজ করবেন না বা বেআইনিভাবে রাস্তাঘাটে মোটর বাইক বা কোনো যানবাহন চালাতে যাবেন না। এই যে জায়গা, এই রাস্তা, এটা হচ্ছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বর। এই জায়গাতে কিন্তু খুব বেশি যানজট এলাকা, কারণ এখানে দিয়ে সিলেটের বেশিরভাগ জায়গার সাথে প্রায় প্রত্যেকটা জেলার সাথেই কিন্তু সংযোগ রয়েছে এই সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে। এই রাস্তা দিয়ে কিন্তু দেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু গাড়ি যাতায়াত করে। এখন আমি যারা ছাত্র ভাই যারা দায়িত্ব পালন করতেছেন তাদের সাথে কোনো একজন ছাত্র ভাইয়ের সাথে আমি এখন কথা বলতে চাই, চেষ্টা করব দেখি আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা বলেন। আরিফ হোসেন নাইম। কোন স্কুলে পড়েন? সিলেট টেকনিক্যাল স্কুল কলেজ। কোন ক্লাসে পড়েন? এইচএসসি পরীক্ষা। আর আপনার বয়স আসলে তেমন নাই, ঠিক আছে। আর এই যে ট্রাফিক দায়িত্ব পালন করতেছেন কত সময় হয়েছে? কত সময় থেকে এখানে দায়িত্ব পালন করতেছেন? আমি প্রথমে জিতুমে পয়েছিলাম, তারপর এখানে চলে আসি, এখানে মানুষ ছিল, তারপর এখানে চলে আসছিলাম। এখানে প্রায় 4টার দিকে আসছিলাম, আসলে 4:30টার দিক থেকে আমি এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা মাঠে নেই, যেহেতু আমাদের এই দেশটা যেহেতু আমরাই সংগ্রাম করে এই দেশটা স্বাধীন করে আনছি, তাই আমরাই এখানে আমরা কাজ করতে হবে। আমরা যতক্ষণ না পুলিশ ভাইয়েরা আমরা মাঠে নামতেছে ততক্ষণ আমরাই কাজ করে যেতে হবে, তাই আমাদের অবশ্যই ভালো লাগতেছে। আচ্ছা, আপনি তো সম্ভবত এখানে বিনিময় ছাড়াই কাজ করতেছেন। বিনিময় ছাড়াই আপনি কেন কাজ করতেছেন? ভাই, যেহেতু আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশের নাগরিক, সেহেতু আমাদের একটা দেশপ্রেম আছে, তাই আমি একজন শিক্ষার্থী হয়ে আমাদের এই অথবা রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, তাই অবশ্যই আমাদের দেশপ্রেমের স্বার্থেই আমরা কাজ করতেছি। দেশপ্রেমের জন্য আপনাদের আর কি কি করার ইচ্ছা আছে বা যত যে আমরা যদি কার্যক্রম দেওয়া হয়, যেগুলোই দেওয়া হয় আমরা সেগুলো করতে রাজি আছি। আচ্ছা, যত সময় পর্যন্ত কাজ করেছেন, অনেক সময় আছে অনেক মানুষে বেআইনিভাবে কাজ মানে এসেছে বা যাতায়াত করতে থেকে, এই বিষয়ে আপনাদের কেমন, এই বিষয়গুলো আপনারা কিভাবে নিছেন? যে এগুলা যেহেতু আমরা তাদেরকে পরামর্শ দিতেছি এবং তাদেরকে বুঝাইতেছি, তারা যেহেতু নেক্সট টাইমে না করে যেন, এর জন্য আমরা তাদেরকে বুঝাইতেছি। মানুষ কেমন পাইতেছেন যারা বেআইনিভাবে চলতেছে? অতিরিক্ত, যেহেতু আমরা পুলিশ ভাইয়েরা নাই, সবাই বুক ফুলিয়ে রাস্তাঘাটে যাইতেছে, মানে যেমন আমাদের বয়সী ছেলেরা মানে মোটরসাইকেল নিয়ে তারা বের হতেছে, যেহেতু তাদেরকে ভয় নাই যে আমরা পুলিশ নাই, সেটা মামলা খাইতে হবে না, এই জন্য তারা বুক ফুলিয়ে যেতে হইতেছে। আর আমরা তাদেরকে সতর্ক করতেছি বারবার, হেলমেট, বিভিন্ন কিছু সিট বেল্ট সহ সবকিছুর জন্য আমরা সতর্ক করতেছি। আশা করি তারা বুঝবে, তাদেরকে অনেক সতর্ক করতেছি। আচ্ছা, আপনারা কি তাদের লাইসেন্স মানে চেক করেন কিনা? লাইসেন্স অনেক সময় করি আর অনেক সময় করা হয় না, কারণ অনেক সময় যানজট লেগে যায় বেশি, তাই আমাদের অনেক সময় করা যায় না, তাই আমরা যতটুকু পারি আর কি করতে আমরা সতর্ক হই। এখন পর্যন্ত সাধারণ মানুষ এবং যারা যাতায়াত করে তারা আপনাদের ব্যাপারে কোনো মন্তব্য করেছে কিনা? জি না, সবাই ভালো বলতেছে, যে আমরা শিক্ষার্থী, সবাই তো ভালো হয়েছে, মানে সবাই আনন্দিত হয়েছে আপনাদের কাজে। আসলে আমি মনে করি যে মানুষের মধ্যে আপনাদের এই যে কাজ করতেছেন, এই কাজ দেখার পর মানুষের মধ্যে দেশপ্রেম আরো বেশি জাগ্রত হবে, সবাই দেশের জন্য অতন্ত্র প্রহরী হয়ে কাজ করবেন। এটা আপনি কিভাবে মনে করেন? আশা করি সবাই জাগ্রত হবে, যেহেতু আমাদের সবাই পজিটিভ মাইন্ডে আছে। আশা করি সবাই আমাদের সাথে সচেতন হবে এবং আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, আপনার পরিচয়টা আবার দিয়ে যান। আমার নাম আরিফ হোসেন নাইম, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, এইচএসসি ব্যাচ 2024 পরীক্ষার্থী। ওকে, ধন্যবাদ। দর্শক